আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আমার আজকের ভিডিওতে থাকছে কচুর মুখী অথবা কচুর ঘাটি, যে যেটা বলে থাকেন, সেটা চিংড়ি মাছ দিয়ে রান্নার পুরো রেসিপি। ভিডিও স্কিপ না করে পুরো রেসিপি দেখার অনুরোধ করছি। তো প্রথমে আমি কচুর মুখীগুলো খোসা ছাড়িয়ে নেব খুব সুন্দর করে। আমাদের আঞ্চলিক ভাষা কিন্তু আমরা এটাকে কচু ছড়িয়ে বলে থাকি। তো খুব সুন্দর করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে দেখেন, সবগুলো কচুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখন এগুলোকে টুকরো করে কেটে নেব। তো এই যে টুকরো করে কেটে নিয়েছি, এখন কচুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব, কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। তো কচুগুলো আমি এই সাইজ করে টুকরো করে নিয়েছি। এখন রান্নার পালা। তো প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর ওখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ। এখন একে একে সব মশলাগুলো অ্যাড করে দেব। তো প্রথমে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, তারপর একটু নেড়ে ছেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচের একটু কম শুকনো মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। সব মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আর এখানে আমি 1.5 টেবিল চামচের মতো রসুন পেস্ট ব্যবহার করেছি। কচু রান্নায় সাধারণত রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে গলা চুলকানোর সম্ভাবনাটা একটু কম থাকে। তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এখানে এখন আরও দিচ্ছি 1/2 চামচের মতো জিরার গুঁড়া। মশলা দেওয়া পালা শেষ। এখন আমি এগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি, আর অন্য চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। ওইখানে আমি যে টুকরো করে কচুগুলো রেখেছি সেগুলোকে একটু ভাপিয়ে নেব। এতে করে কচুর মধ্যে যে একটা পিছলা ভাব থাকে সেটা কিছুটা কমে যাবে, আর যেই কচুগুলো সিদ্ধ হয় না সেগুলো আমি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো। এই কচুর মুখের আবার একটা সমস্যা, সবগুলো কচুর মুখে একরকমভাবে সিদ্ধ হয় না। কিছু কচু থাকে সিদ্ধ হয় না, সেগুলোকে আমি এখান থেকে বেছে বেছে ফেলে দেব, আর সেগুলো কালো হয়ে থাকে। তো ওইটা ভাপানোর পরেই কিন্তু বোঝা যায় যে কোন কচুটা সিদ্ধ হবে আর কোনটা সিদ্ধ হবে না। তো আমি এখন কচুগুলোকে মাছের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কচুগুলোকে কষিয়ে নেব। এই মুহূর্তে যারা আমার ভিডিও আজকে প্রথম ইউটিউব থেকে দেখছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন। তো কচুগুলো কষানো হয়ে গেলে আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যেই পানিতে আমার কচু সিদ্ধ হয়ে যাবে এবং পুরোপুরি রান্না হয়ে যাবে। তো আমি একটু পরপর কচুগুলোকে নেড়ে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। এখনও আমার এখানে কিছু কচু দেখা যাচ্ছে যেগুলো সিদ্ধ হচ্ছে না, কালো কালো হয়ে আছে। আমি সেগুলোকে উঠিয়ে ফেলে দেব, কারণ এই কচুগুলো খেলে কিন্তু গলা চুলকায়। কচুর মুখের এই ঝোল ঝোল রান্নাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, খুব টেস্ট হয় এটা। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। তো কচুটা কিন্তু প্রায় রান্না শেষ, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে এখন ধনিয়া পাতা কুচি। আমি সাধারণত কচুরমুখী অথবা কচু জাতীয় যত সবজি আছে সব কিছু আমি ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে বেশি পছন্দ করি। আমার মনে হয় কচু মানে ইলিশ মাছ আর চিংড়ি মাছ। যাই হোক, আমি এখন কচু রান্নার একদম শেষ পর্যায়ে আছি। এখন আমি এখানে রসুন আর পেঁয়াজের বাগার দিয়ে দিয়েছি, আর বাগারটা দিয়ে আবার একটু খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর এই বাগারটা অবশ্যই দেবেন, রসুন পেঁয়াজের বাগার দেওয়ার কারণে কিন্তু কচুর টেস্ট আরও বেশি বেড়ে যাবে। আমার কচুমুখী রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো আমার আজকের কচুরমুখী রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।